বানার পাশে ঘুরতে গেলে গরুর পাল যে দূরে চলে যাবে। তাতে কি হয়েছে? চলো না আমরা একটু ওদিক থেকে ঘুরে আসি। তবে তাই চলো। ওরে বাঁশিওয়ালা তুই যে গলার বাহানা, ওরে বাঁশিওয়ালা। বলুন জাহাপনা। আমার রাজ্যের কি সংবাদ? জাহাপনা, আজ কিছুদিন যাবত রাজ্যের মধ্যে একটা গোলযোগ সৃষ্টি হয়েছে। গোলযোগের সৃষ্টি হয়েছে, এর কারণ? কারণ সেনাপতি খাদিরকার দুর্বলতা। অর্থাৎ অর্থাৎ রাজ্যের সেনানায়করা খাদিরকার বশ্যতা স্বীকার করছে না। আমি আমি বিশ্বাস করতে পারছি না। খাদেরকা সালাম জাহাপনা, সালাম। উজির সাহেব যে বর্ণনা দিয়েছে তা কি সত্য? জাহাপনা, সত্য জাহাপনা, আমি মিথ্যে বলিনি। কারণ খাদিরকার দুর্বলতা প্রথমত তার দৈহিক দুর্বলতা, দ্বিতীয়ত তার মানসিক কমজোরি, তৃতীয়ত তার নৈতিক পরিবর্তন। উজির আজম, আমি 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 পরীক্ষা না নিয়ে বিশ্বাস করতে পারছি না। আমি পরীক্ষা নিতে চাই। ঠিক আছে জাহাপনা, তাহলে আমার পুত্র রুস্তমের সঙ্গে খাদিরকার পরীক্ষা নিন। রুস্তম, রুস্তম, এই জাহাপনা, আমি সিপাহসালার সাথে তোমার পরীক্ষা নিতে চাই। আমিও প্রস্তুত জাহাপনা। এতে আপনার কি অভিমত? যুদ্ধ করবেন মহারাজ, না যুদ্ধ শিখাবেন? না না, ঠিক আছে জাহাপনা, আপনার কথা মতে আমি কাজ করব জাহাপনা। তবে এই যুদ্ধে যদি আমি পরাজিত হই, তাহলে যে আমার এই জীবনের শেষ যুদ্ধ হবে জাহাপনা। আপনার কদম মুছে আমি মাথায় করে নিলাম, আমার জীবনে আর কোনো যুদ্ধ জাহাপনা। তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস আমি মনে করিনি। আমি কিন্তু মনে করিনি তুমি যে তোমার বাহু শক্তি হারিয়ে ফেলেছো। আমি চাই চাই তুমি ব্যস্ত হলেও তোমার বাহু শক্তি তুমি ঠিক আছে জাহাপনা, আপনার কথা মতে আমি এটাকে একটা শিক্ষা দিতে চাই। আমার বয়স তো এখন আর শেষ। এই যুদ্ধে আমি পরাজিত হলে আমার জীবনের সবকিছু আমি শেষ করে আমি চলে যাব অবসরে। তাহলে যুদ্ধ
বলুন জাহাপনা। আমি তোমার কাছ থেকে এতটুকু আশা করিনি। দেখেই তো তোমার বয়সে বার্ধক্য এসেছে। আমি মনে করেছিলাম তোমার বাহুতে রয়েছে। তোমার এই বৃদ্ধ বয়সে তোমার বাহু শক্তিও কমে গেছে। ঠিক আছে মহারাজ, আমি এই সামান্য একটি যুদ্ধে আমি হেরে গেছি। এখন যে আমার হারানোর সময়। তবে জাহাপনা, আমি আমার বেয়াদবি আপনি ক্ষমা করুন জাহাপনা। আমি আর বাকি জীবনে আপনি আপনার ওই চাকরি থেকে আমি ইস্তেফা নিতে চাই জাহাপনা, ইস্তেফা নিতে চাই। আমি তো তোমাকে বলিনি যে তুমি ইস্তফা দিয়ে আমার রাজ্য থেকে চলে যাও। আমি তো তোমাকে বলিনি তুমি জাহাপনা, গোপন কথা গোপনেই তাহুক জাহাপনা। আর ব্যথা বাড়িয়ে লাভ নেই জাহাপনা। এই বেঈমানের উজিরের সবল চক্রান্ত আপনি বুঝবেন না জাহাপনা। তবে উজিরে আজমকে নিয়ে আপনি ওই সিংহাসন তদারক করেন। আমাকে ক্ষমা করুন জাহাপনা, আমাকে ক্ষমা করুন। বলুন। আমি আমি ভালো করে ভেবে চিনতে বলছি জাহাপনা। আমার যে আরো বোঝার আর ভাববার সময় নেই জাহাপনা। জনাব, যুদ্ধে পরাজিত হয়ে কি জানি কি বলছে জনাব, আপনি তা বিশ্বাস করবেন না জনাব। বলুন জনাব। বলুন জাহাপনা। জাহাপনা, আমার বলার তো আর কিছু নেই জাহাপনা। আমি যাবার সময় আপনাকে বলে যাচ্ছি, এই উজিরে আজমকে নিয়ে আমি বহু যুদ্ধ করেছি। সব যুদ্ধে আমি জয়ী হয়েছি, কিন্তু সাধারণ একটি যুদ্ধের চক্রান্ত আমি বুঝতে পারি নাই জাহাপনা। তবে আপনি আর আমাকে পিতা অনুরোধ করেন না জাহাপনা। আমি আপনার চাকরি ইস্তেফা দিলাম জাহাপনা, ইস্তেফা দিলাম জাহাপনা, ইস্তেফা দিলাম। জাহাপনা, চেয়ে আছো কেন রোস্তম? উঠিয়ে নাও রাজদায়িত্ব। আমি তোমার হাতে তুলে দিলাম আমার
এই বাক্য বেটা এই বাক্য জাহাপনা আমি আনন্দিত হলাম আমি আনন্দিত হলাম তোমার করে করে ফিরে আছো বলুন জনাব। আমার বিশ্বস্ত উজির শুধু তাই নয় আপনি আমাকে সুপরামর্শ দিয়ে সবসময় তাই হবে জাহাপনা, তাই হবে। আজ থেকে আমি আপনার রাজ্যের ভার আমার সন্তান রুস্তমের উপর ছেড়ে দিলাম। রুস্তম তার মন প্রাণ দিয়ে আপনার রাজ্য পরিচালনা করবে। বলুন জাহাপনা আপনার কোনো অভিমত আছে? আমার কোনো অভিমত নেই আপনি যা ভালো মনে করেন তাই করতে পারেন আপনি কেন কি একটা কথা লুকিয়ে রেখেছেন? সে কথা বলা হয়তো সময় আর এখন নেই কাদের কাছে চলে গেল কিন্তু সে কথা বলে আর কি লাভ সেই কথার প্রমাণ আমি জোগাড় করতে পারবো না সে কথা আমার আমি বলতে হবে না। বলুন জনাব। সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্ত আর সেই কর্তব্য থেকে তুমি কোনোদিন পিছনে হবে না। আর তোমাকে জবানের মতো আমি স্মরণ করে আমার পর কোনোদিন আর বিচার করবে না। বলুন জনাব। তাই হবে জনাব। ইয়া! বাবা রুস্তম, এতদিন আমি যে সংকল্প করেছিলাম আজ তা বাস্তবে রূপ নিয়েছে। এতদিন আমি যা করেছি বাজার আমি তোমার জন্যই করেছি। আজ থেকে তুমি সঠিকভাবে দায়িত্ব পালন করবে। তবে হ্যাঁ, আর একটা দায়িত্ব আমার আছে, সেটা করতে পারলেই আমি একেবারে আমাদের পথের কাঁটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। সো সাবধান বাবা, তুমি ঠিকঠাক মতো তুমি রাজ্যের দায়িত্ব পালন করবে, এ হচ্ছে আমার আদেশ। শোনো কাজল, তোমার বাঁশির সুর আমার কাছে যে খুবই ভালো লাগে। সত্যি বলছো চাঁদ? হ্যাঁ, আমি সত্যি বলেছি বন্ধু। তোমার ওই বাঁশির সুর আমার মন প্রাণ যে একেবারে পাগল করে দিয়েছে। তুমি জানো চাঁদ, আমি এই বাঁশির কোথায় শিখেছো? আমার বাবুজির কাছে। ওই পাহাড়িয়া সর্দার তোমার বাবুজি হয়? সে আমার পালক পিতা। আমার বাবার নাম ছিল রহিম বংশ। আমার যখন 6 বছর বয়স, তখন
তাহলে তুমি যে বড্ড দুঃখী মানুষ কাজল। দুঃখের মাঝে মাঝে কেবল ভ্রমণ করা। তাদের আমার দুঃখ কিসে? সাথে করবো আলাপ।
হয়নি এখনো? এই তো এই তো এই তো তুই তো মাঝখানে ও আমি তোদের মাঝখানে সমস্যা হয়ে দাঁড়ালাম তাই না? ঠিক আছে আমি চলে যাচ্ছি। আরে শোন না আমিও চলে যাবো দাঁড়া না বন্ধু বলো। এবার চলি হ্যাঁ তবে চলো। আগামীকাল কিন্তু তুমি আবার ওই বাঁশি নিয়ে এখানে আসবে। তোমার বাঁশির সুর শোনার জন্য আমি যে আবার প্রাসাদ থেকে এখানে ছুটে আসবো বন্ধু। আবার আসতে হবে। হ্যাঁ আবার আসতে হবে। চল এখন বাড়ি চাই, চল বলছি। আরে আয় না। চুপে চুপে আহাই সব রাত্র স্বাগতম 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 তোমারে তোমার রূপের নেশায় আমি মুগ্ধ হয়ে আমার অন্তরে দাউ দাউ করে জ্বলছে। কিন্তু প্রিয়সী আর কতকাল তুমি আমার চোখের পাখি দিয়ে চলবে? তোমাকে খারাপ তো করার মতো হাতের মুঠোয় যদি আমি তোমাকে আমার হাতের মুঠো পাই তাহলে তোমার মাংস আমি চিবিয়ে চাইলেই কি সবকিছু পাওয়া যায় সেনাপতি সাহেব? উল্লুক আর বল্লুকই বলেন, আপনি যে মহলে বসে ওই চাঁদ কুমারীর প্রেমে হাবুডুবু কাচ্ছেন, আর ওই চাঁদ কুমার কি করছেন জানেন? ওই মাটির ধারে প্রেমের রস অন্যজনকে বিলিয়ে দিচ্ছে। সে আপনি বুঝতে পারছেন না? ওই মাঠে যে চাষা থাকে, ওই চাষার সাথে সেই চাঁদ কুমারী তার প্রেমের রস বিলিয়ে দিচ্ছে। সেই উজান গায়ে দেখতে শুনতে ঠিক যেন এক রাজপুত্রের মতো। তার বাঁশির সুর জানেন, মনে হয় আমি যেন তার বাঁশির সুরে পাগল হয়ে গেছি। সে কি আর বলতে হয়, প্রতিদিন যা। আর সে ওই চাষার প্রেমে হাবুডুবু কাচ্ছে। ঠিক আছে, তাহলে চলুন গিয়ে দেখি। হ্যালো, আপনি আমাদের কেন স্মরণ করেছেন?
তোমাদের ওই নাচ আর গানে আজ আমার মনটাকে একবারে বরফের মতো ঠান্ডা করে দাও। আর যেন তোমার না নৃত্য দেখে দর্শকের মন তোলার নাচো সুন্দর নাচো। আরে ইশকা বনির বিবিয়া আরে আরে তিনটা তোমাদের এই নাচ আমি দেখে বড় মুগ্ধ হয়েছি। তোমরা এ বলে কি আরেকটি গান গাও? নাচো নাচো। দেখেছি, আপনি যতক্ষণ আমাদের বলবেন ততক্ষণে যে আমরা নাচব, কারণ আমরা যে আপনার গোলাম। নাচো নাচো নাচো। জনগণের মন একেবারে বরফের মতো
শোনা রাখতে গাও তোমাদের এই নাচে আমি খুশি আমার একটি খেয়ার মালা তোমাদেরকে উপহার দিচ্ছি। না না আমরা যখন মন্দিরে নাচ গান করেছি আনন্দ নিয়েছি তাহলে আমাদের মালা ভোগান চলবে না বৈশাখ? ঠিক আছে আমরা তাহলে ভিতরে প্রবেশ করছি। ঠিক আছে চলো।